তবে হাদিসের ক্ষেত্রে অবশ্যই হতে হবে কোন হাদিস? হাদিস সহিহ হতে হবে, অবশ্যই হতে হবে সহিহ হাদিস। হাদিসের ক্ষেত্রে অবশ্যই হতে হবে হাদিসটি সহিহ। এখানে আরেকটি বিষয় চলে আসে, তো যাক সেটি পরে বলছি। তাহলে আমরা বললাম যে গায়েবের তথ্য আমরা পাবো একমাত্র একটি পথ, সেই পথের নাম কি? ওয়াহি। আর এই ওয়াহি আমাদের কাছে এসেছে কয় মাধ্যমে? মাত্র দুই মাধ্যমে। একটি হলো কোরআনুল কারীম, আরেকটি হলো সহিহ হাদিস। একটি হলো কোরআনুল কারীম, আরেকটি সহিহ হাদিস। সুতরাং গায়েবী বিষয়গুলির প্রতি ঈমান আনার ক্ষেত্রে আমাদের জন্য উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস এছাড়া ভিন্ন কোনো গায়েবী বিষয়ের ক্ষেত্রে উৎস হতে পারে না। যদি অন্য কোনো উৎস আপনি গ্রহণ করতে যান তাহলে অবশ্যই আপনি ভুলের মধ্যে পড়বেন, আপনার কাছে সহিহ আকীদা সংগ্রহ করা সম্ভব হবে না। কারণ গায়েবী বিষয়ের তথ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ দিতে পারে না। কোনো বুজুর্গও স্বপ্নের মাধ্যমে দিতে পারবে না, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফিদের কাছে বা আহলুল হাদিসদের কাছে সঠিক সহিহ আকীদা গ্রহণের উৎস গায়েবী বিষয়ে যেগুলি আকীদার বিষয়, সেগুলির ক্ষেত্রে আকীদা গ্রহণের উৎস হচ্ছে কি? কয়টি বিষয়? একটি হলো আল কোরআনুল কারীম, আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস। তবে এই সাথে আরেকটি যোগ করতে হবে, মনে রাখতে হবে যে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে বুঝতে হবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ। কোরআন এবং সহিহ হাদিসকে বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ। অন্য কেউ যদি বুঝে থাকে তাহলে সেই বুঝ অনুযায়ী আবার হবে না। এটাকে বুঝতে হবে সেইভাবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ, যেভাবে সাহাবায়ে কেরামগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপূর্ণ বুঝ দিয়েছেন, তারা বুঝেছেন সেই বুঝ অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিসকে বুঝতে হবে। দ্বিতীয় বিষয় ইজতিহাদি বিষয়, যেগুলির ক্ষেত্রে কিছুটা ইজতিহাদ হতে পারে, মানে গায়েবী বিষয় নয়, সেগুলির ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কাছে আকীদা গ্রহণের উৎস হচ্ছে তিনটি। একটি হলো কোরআন, আরেকটি হলো সহিহ হাদিস, আরেকটি হলো ইজমা। আরেকটি হলো ইজমা। ইজমা কি? কমপক্ষে ইজমা ও সাহাবা, সাহাবীদের ইজমা। উদাহরণস্বরূপ হয়তো বলবেন কোন বিষয়, কোনটা উদাহরণ রয়েছে যে আকীদার ক্ষেত্রে ইজমা হলো উৎস? উদাহরণস্বরূপ যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, তারপরে খেলাফা রাশিদার যুগ, সময়কাল কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন 30 বছর। উল্লেখ করেছেন 30 বছর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করেননি যে প্রথম খলিফা হবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হবেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা হবেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা হবেন আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিসে স্পষ্ট করে দেওয়া নাই। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে আকীদা গ্রহণ করে। যদি গ্রহণ করতে চায় খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে আকীদা, তাদের কমপক্ষে সিরিয়ালের ক্ষেত্রে আকীদা, তাহলে কোরআন খুঁজলেও কোরআনে তাদের সিরিয়াল পাওয়া যাবে না। হাদিসও যদি খুঁজেন, হাদিসও হুবহু সিরিয়াল পাওয়া যাবে না। কিছু ইঙ্গিতসূচক আলোচনা থাকলেও কিন্তু হুবহু এই ধরনের খুঁজে পাওয়া যাবে না। এজন্য এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই ইজতিহাদি বিষয়ে আকীদা গ্রহণ করবে, আরেকটি উৎস সহযোগিতা নেবে, সেটি হলো সাহাবায়ে কেরামদের ইজমা। সাহাবায়ে কেরামদের ইজমা। সাহাবায়ে কেরামগণ এক বাক্যে তারা মেনে নিয়েছেন ইসলামের প্রথম খলিফা হলেন কে? এক বাক্যে মেনে নিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা কে? এক বাক্যে মেনে নিয়েছেন তৃতীয় খলিফা, যদিও কিছুটা মতামত থাকলেও শেষের দিকে এক বাক্যে হয়ে গেছেন, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু। চতুর্থ হয়েছেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু। আজও পর্যন্ত মুসলিম উম্মাহ, বিশেষ করে মুসলিম উম্মাহ বলতে শিয়া ব্যতীত যারা কোরআন সুন্নাহর অনুসারী, সেই মুসলিম উম্মাহ তারা একমত যে ইসলামের চারজন খলিফার প্রথম হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় হলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। শিয়া ব্যতীত। কারণ শিয়াদের কাছে শিয়াদের দিন আর আমাদের দিন এক নয়। সহজ কথা, শিয়াদের দিন আর আমাদের দিন এক নয়। শিয়াদের দিন কোরআন এবং সুন্নাহ থেকে নয়, শিয়াদের দিন কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নয়। শিয়াদের দিন হচ্ছে মন গড়া দিন।
অতএব কথা আর দীর্ঘ করছি না, আমরা শেষ করতে যাচ্ছি বিষয়টি, এরপর প্রশ্ন উত্তর পর্বে যাব। তাহলে আকীদা গ্রহণের ক্ষেত্রে আমরা বললাম, আবারও স্মরণ করে দিচ্ছি, আকীদার বিষয়গুলি হলো দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী হলো যেগুলি গায়বী বিষয়, এই গায়বী বিষয়গুলির ক্ষেত্রে আকীদা গ্রহণ করব মাত্র কয়টি জিনিস থেকে? দুটি জিনিস থেকে। একটি হলো কোরআনুল কারীম, আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস। তবে এই দুটি জিনিসকে বুঝতে হবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ, অন্য কোন মুফতি মুফাসসির পণ্ডিতের মতো বুঝলে চলবে না। দ্বিতীয় বিষয় বললাম আমরা ইজতিহাদি বিষয়, যে বিষয়গুলিতে গবেষণা করার সুযোগ রয়েছে, এমন বিষয় গায়বী বিষয় নয়। এই ক্ষেত্রে আকীদা গ্রহণের উৎস হলো তিনটি। প্রথম হলো কোরআনুল কারীম, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তৃতীয় হলো সাহাবায়ে কেরামদের কমপক্ষে ইজমা, সাহাবায়ে কেরামদের সেই বিষয়গুলির ক্ষেত্রে ইজমা, ঐক্যমত। সম্মানিত সুধীবৃন্দ, এই নীতিমালা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ব্যতীত অন্য যারা রয়েছে তাদের কাছে কখনো আকীদা গ্রহণের উৎস এগুলি নয়। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, সেগুলির ক্ষেত্রেও আকীদা গ্রহণের উৎস আমরা বললাম যে গায়েবের মাঝে এক নম্বর হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গায়েব বিষয়গুলির মাঝে এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর ক্ষেত্রে আকীদা গ্রহণের উৎস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হচ্ছে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস। সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেন সেভাবে আর কিছু নয়। কিন্তু অন্য সকল দলগুলির কাছে, মুসলিম বলে যারা পরিচয় দিচ্ছে, তাদের কাছে আকীদা গ্রহণ করার উৎস হলো আকল। আকীদা গ্রহণের উৎস হলো আকল, মানে বিবেক বুদ্ধি। আকল মানে বিবেক বুদ্ধি। তারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী বিষয়গুলির ক্ষেত্রে, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রেও আমার বিবেক যদি এটাকে সাপোর্ট করে, বিবেক যদি এটাকে সমর্থন দেয়, তাহলে এটা আমি আকীদা গ্রহণ করব। আর বিবেক যদি আমার সমর্থন না দেয়, তাহলে এটি আমি আকীদা গ্রহণ করব না। নাউজুবিল্লাহ। আশ্চর্য বিষয়। আরে পাগলের দল কোথাকার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব হয়েছে কোন বিবেকবানের? আল্লাহর বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সংবাদ দিবে, সেগুলি ছাড়া ভিন্নভাবে কোনো বুঝার কারো সুযোগ রয়েছে? মহান আল্লাহর বিষয়গুলি বুঝার জন্য মানুষের এই ক্ষুদ্র বিবেক বুদ্ধি কখনো উপযুক্ত নয়। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতেছে, সালাফিগণ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়গুলি, এই বিষয়ে আকীদা পোষণ করার জন্য যিনি সবচেয়ে বেশি জানেন এই বিষয়ে, তার কাছে আমরা তথ্য নিব। আল্লাহর এই বিষয়গুলির ক্ষেত্রে সবচেয়ে বেশি কে জানেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। আল্লাহর বিষয়গুলির ক্ষেত্রে সবচেয়ে বেশি কে জানেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, তিনি সবচেয়ে বেশি জানেন তার বিষয়ে। অতঃপর মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়গুলির বিষয়ে সবচেয়ে কে বেশি জানেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের মাঝে তিনি সবচেয়ে বেশি জানেন। আর মানুষ বাদ দিয়ে সবকিছুর মাঝে সবচেয়ে যিনি বেশি জানেন, তিনি হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহর বিষয়ে আকীদা গ্রহণের উৎস হলো স্বয়ং আল্লাহ নিজের বিষয়ে যা বর্ণনা দিয়েছেন সেটা। অতঃপর আল্লাহর বিষয়ে যা বর্ণনা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা। কিন্তু অন্য দলগুলি, তাদের এই বিষয়ে আকীদা হলো, আল্লাহর বিষয়েও আকীদা গ্রহণের উৎস হচ্ছে তাদের কাছে আকল, বিবেক বুদ্ধি। এখন বলবেন যে অন্য দলগুলি বলতে কারা? অন্য দলগুলি বলতে যারা জাহমিয়া তারা, যারা মুতাজিলা তারা, যারা কুল্লাবিয়া তারা, যারা মাতুরিদিয়া তারা, যারা আশায়েরা তারা, এসব দলগুলি। এখন বলবেন আবার এরা কারা? জাহমিয়া হচ্ছে তারা যারা বিশ্বাস করে আল্লাহর ব্যাপারে যে শুধুমাত্র ব্রেনে একটা ধারণা রাখতে হবে যে আল্লাহ বলতে কিছু আছে, তার কোনো নাম নাই, তার কোনো গুণাবলী নাই, তার কোনো অস্তিত্ব নাই। এ হলো জাহমিয়াদের। জাহাম বিন সাফওয়ান এই দলের হলেন তিনি নেতা। তার থেকে সর্বপ্রথম এই চিন্তা চেতনা এসেছে। সুতরাং আজকে আমাদের সমাজে যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, এটি প্রকৃতপক্ষে সেই জাহমিয়াদের আকীদা।
প্রকৃতপক্ষে যে জামিয়ারা আল্লাহকে অস্তিত্বহীন বলে বিশ্বাস করে থাকে, তাদের আকীদা হলো আল্লাহ নিরাকার। আর এই আকীদাটা তাদের কাছ থেকে বাইপাস হয়ে চলে আসছে আজকে যারা নিজেদেরকে এত কিছু অনেক কিছু দাবি করে থাকে, নিজেরাই নাকি সবকিছু সহি পথে রয়েছে, অনেক কিছু তাদের কাছে চলে আসছে। তাহলে জাহমিয়া। এরপর হলো মুতাজিলা। মুতাজিলা ওয়াসিল বিন আতা এই ব্যক্তি থেকে এই দলটি শুরু হয়েছে, তাবেঈদের যুগ থেকে এই দল শুরু হয়েছে। এদের আকীদা হচ্ছে, বিশেষ করে আল্লাহর বিষয়ে তাদের আকীদা হলো, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলিকে মেনে নেয়। বলে যে আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম আলিম, ঠিক আছে, এগুলির নামগুলি মানলাম, কিন্তু নাম বলতে শুধুমাত্র নাম, এর সাথে কোনো বৈশিষ্ট্য, কোনো গুণ নাই। এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সামি। সামি শুধু একটা নাম মাত্র, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণকারী বলতে কিছু না। শ্রবণ শক্তি বলতে, শ্রবণ গুণ বলতে আল্লাহর কোনো গুণ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো আলিম। আলিম একটা আল্লাহর নাম শুধুমাত্র, কিন্তু ইলম বলতে আল্লাহর কিছু নাই। আল্লাহর নাম হলো বাসির, এটা একটা নাম মাত্র, কিন্তু বসার দৃষ্টি শক্তি বলতে আল্লাহর কিছু নেই, দৃষ্টি বলতে আল্লাহর কোনো কিছু নেই। এইভাবে মুতাজিলা যারা, তারা বিশ্বাস করে থাকে। এই মুতাজিলাদের আকীদা আজকে আমাদের সমাজে ভরপুর রয়েছে বহু বিষয়ে, কিন্তু সেগুলি হচ্ছে কি অনেকেই না জানার কারণে, আলেম সমাজেরও এই বিষয়ে গবেষণা ও পড়ালেখা খুবই কম হওয়ার কারণে তারাও এই বিষয়ে অনেকটাই অজানার মাঝেই রয়েছে। এ হলো মুতাজিলা। তাহলে জাহমিয়া, মুতাজিলা। তারপরে হচ্ছে মাতুরিদিয়া। মাতুরিদিয়া কারা? মাতুরিদিয়ার আকীদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ করে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে মাতুরিদিয়াদের আকীদা হলো, তারা আল্লাহর নামগুলিকে স্বীকার করে, কিন্তু আল্লাহর গুণাবলীর মাঝে মাত্র 8টি গুণকে তারা স্বীকার করে, আর বাকি গুণগুলির অপব্যাখ্যা করে, কোনগুলি স্বীকার করে না। এখন বলবেন মাতুরিদিয়া কারা? মাতুরিদিয়া হচ্ছে বর্তমান বিশ্বে নয়, 330 হিজরি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত হানাফি মাযহাবের যারা, তারা সবাই মাতুরিদি আকীদায় বিশ্বাসী। 330 হিজরি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত হানাফি মাযহাবে যারা, তারা সবাই এই মাতুরিদি আকীদায় বিশ্বাসী। তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদায় বিশ্বাসী নয়। কথাটি আশ্চর্য মনে হয়? হানাফি মাযহাবের যারা, এটা আমার কথা নয়, হানাফি মাযহাবের দেওবন্দের আলেমদের তাদের স্বীকৃতি, তারা বলেন নাহনু হানাফিয়ুন ফিল ফিকহি, ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে আমরা হলাম হানাফি, ওয়া মাতুরিদিয়ুন ফিল আকীদাতে, আর আকীদার বিষয়ের ক্ষেত্রে আমরা হলাম মাতুরিদি, আকীদার ক্ষেত্রে আমরা হানাফি না। আকীদার ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গ্রহণ করেনি, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতগুলিকে, নামগুলিকে সুন্দরভাবে গ্রহণ করেছেন, সেগুলিকে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু বর্তমান হানাফি মাযহাব গোটা বিশ্বে যেখানে রয়েছে, ভারতীয় উপমহাদেশে বলেন আর বাংলাদেশে বলেন আর যেখানেই বলেন, তারা মাতুরিদি আকীদায় বিশ্বাসী। মাতুরিদি আকীদা বলতে কি? আরেকজন ইমাম আবু মানসুর আল মাতুরিদি, খোরাসানে তিনি ছিলেন, 330 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ইনিও হানাফি মাযহাবের ব্যক্তি ছিলেন, কিন্তু সেই আবু মানসুর আল মাতুরিদি এই ব্যক্তি চিন্তা গবেষণায় সেই মুতাজিলাদের কাছে প্রভাবিত হয়ে, আরো বিভিন্নদের কাছে প্রভাবিত হয়ে সঠিক আকীদা থেকে নিচে নেমে এসেছেন। অতঃপর তার আকীদায় এই মাযহাবের মানুষদের মাঝে বিস্তার লাভ করেছে। সুতরাং হানাফি মাযহাবের যারা আজকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এগুলি বেশিরভাগ মূলত জাহমিয়াদের কাছ থেকে এসেছে এবং আরো বিভিন্নদের কাছ থেকে এসে মাতুরিদি আকীদায় এগুলি পরিণত হয়েছে। পঞ্চম হলো আশায়েরা। আশায়েরা আবার কারা? আশায়েরা প্রকৃতপক্ষে ইমাম আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহ, সেই আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহর চিন্তা চেতনা ও ভাবধারায় যারা অনুসারী, তারা হচ্ছে আশায়েরি আকীদায় বিশ্বাসী। কিন্তু বর্তমান বিশ্বাসে শাফি মাযহাব বলতে যারা আছে, বর্তমান বিশ্বে শাফি মাযহাবের অনুসারী বলতে যারা এবং মালিকি মাযহাবের অনুসারী বলতে যারা, তারা সবাই এই আশায়েরি আকীদায় বিশ্বাসী। তারা সবাই আশায়েরি আকীদায় বিশ্বাসী। আশায়েরি আকীদার পার্থক্যটা কি? আশায়েরি আকীদার পার্থক্য হলো, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলিকে স্বীকার করেন
আর গুণাবলীর ক্ষেত্রে মাত্র 7টি গুণকে তারা হুবহু বিশ্বাস করেন, আর বাকি গুণগুলিকে তারা অপব্যাখ্যা করেন। বলতে বাকি গুণ কি? মাতুরিদি আকীদায় তারা বলে যে আল্লাহর হাত নেই। হাত বলতে এখানে উদ্দেশ্য হলো কুদরত। আশায়েরি যারা, তারা বলে আল্লাহর হাত নেই, হাত বলতে উদ্দেশ্য হলো এটা কুদরত বা নেয়ামত। সুতরাং যাকেই আপনি পাবেন আল্লাহর কুদরতি হাত বলে থাকে, এই ব্যক্তি হয় মাতুরিদি নয় আশায়েরি, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নয়। সে ইমাম শাফি রাহিমাহুল্লাহর আকীদায় বিশ্বাসী নয়, ইমাম মালিকের আকীদায় বিশ্বাসী নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদায় বিশ্বাসী নয়, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর আকীদায় বিশ্বাসী সে নয়। কেন এই সমস্যাটা? এই সমস্যাটার মূল কারণ হলো যারা মাতুরিদি যারা 8টি গুণকে গ্রহণ করেছে শুধু, আশায়েরি যারা 7টি গুণকে গ্রহণ করেছে শুধু, তাদের আকীদা গ্রহণের উৎস কি? তাদের আকীদা গ্রহণের উৎস হচ্ছে আকলি দলিল, যুক্তির আলোকে তারা আকীদা গ্রহণ করে, কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে তারা গ্রহণ করে না। কোরআনে যেমন তারা 7টি সিফাতকে গ্রহণ করেছে, সেগুলি কি? আল হায়াত ওয়াল ইরাদা ওয়াল কুদরা ওয়াস সামউ ওয়াল বসর ওয়াল কালাম, এগুলিকে গ্রহণ করেছে। তারা বলে হায়াত, যে আল্লাহকে যদি আমরা, আল্লাহর হায়াত, তিনি যে হাইয়ুন কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এভাবে আল্লাহ কোরআনুল কারীমে হাইয়ু বলে তিনি নিজের পরিচয় দিয়েছেন, এই আলোকে আল্লাহর হায়াত আছে বলে তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে আকলি দলিল, যুক্তির আলোকে। তারা বলে যে আল্লাহর যদি অস্তিত্ব রয়েছে এটাকে মেনে নিতে চাই, তাহলে যার অস্তিত্বটাকে মেনে নিব তার জীবনটাকে অবশ্যই কি করতে হবে? মেনে নিতে হবে, কারণ জীবন ছাড়া কারো অস্তিত্ব থাকতে পারে না। এই যুক্তির আলোকে তারা আল্লাহর হায়াতকে মেনে নিয়েছে, কোরআন হাদিসের দলিলের আলোকে নয়। তারপরে তারা বলতেছে যার হায়াতটাকে মেনে নিলাম, এখন হায়াতকে মেনে নিলাম যার, যিনি চিরজীবী, তাহলে চিরজীবী হলে অবশ্যই তার একটা কুদরত, শক্তি, ক্ষমতা থাকতেই হয়। ক্ষমতা ছাড়া, শক্তি ছাড়া কেমনে আবার হাই হয়? সুতরাং এই যুক্তির আলোকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা সিফাত, সেটা হলো কুদরতকে তারা গ্রহণ করেছে। কোরআন এবং সুন্নাহয় কুদরতের বর্ণনা এসেছে, এটা আল্লাহর গুণ, এই হিসাবে তারা দলিল হিসাবে গ্রহণ করেনি। সমস্যা তাহলে কোথায়? আজকে সমাজে, মুসলিম উম্মার মাঝে এই বিভিন্ন রকমের বৈচিত্র্যময় আকীদা ছড়িয়ে রয়েছে। এর একটাই কারণ, সেটা হলো আকীদা গ্রহণের মূল উৎস আমাদের ঠিক নেই। যদি আকীদা গ্রহণের মূল উৎস ঠিক থাকতো, তাহলে এই দ্বিমতের কোনো সুযোগ থাকতো না। আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা আকীদা গ্রহণ করেছেন, আল্লাহ যা বলেছেন তার বিষয়, সেটা থেকেই নিজের কোনো যোগ বিয়োগ নেই। আল্লাহ যা বলেছেন সেটাই মেনে নিলাম, আল্লাহর রাসূল আল্লাহর বিষয়ে যা বলেছেন সেটাই মেনে নিলাম, নিজের পক্ষ থেকে কোনো যোগ বিয়োগ নাই। কিন্তু অন্যান্য সব দলগুলি, মাতুরিদি বলেন, আশায়েরি বলেন, মুতাজিলা বলেন, জাহমিয়া বলেন, সবাই কি করেছে? তারা বলছে যে আল্লাহ যা বলেছে সেটা নয়, নিজের পক্ষ থেকে যেটা হবে সেটা, নিজের যুক্তির আলোকে তারা যেটা সাপোর্ট করবে সেটা তারাকে গ্রহণ করেছে। এই কারণে হলো এই আকীদার বিভ্রান্ত। আমরা বলতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো সন্দেহ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে এবং এই গায়বী বিষয়ে নির্ভরযোগ্য ও সঠিক আকীদা গ্রহণ করার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো ওহী, সেটা হলো ওহী। আর ওহী হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস। এই আলোকে যদি কেউ আকীদা গ্রহণ করে, তাহলে কোনো সন্দেহ নাই তাদের মাঝে আকীদার কোনো পার্থক্য আসবে না। আর কোরআন সহিহ হাদিসকে বাদ দিয়ে কেউ যদি যুক্তির আলোকে আকীদা গ্রহণ করতে যায়, তাহলে অবশ্যই তাদের মাঝে পার্থক্য সৃষ্টি হবে। যার প্রমাণ কি? যার প্রমাণ হলো তারা নিজেরাই। কারণ ধরে নেন, জাহমিয়া তারা যুক্তির আলোকে আকীদা গ্রহণ করেছে, আল্লাহর বিষয়েও, কোরআন হাদিসের আলোকে নয়। তাই এই জাহমিয়া সম্প্রদায় তারা কি করেছে? আল্লাহর নামকেও স্বীকার করেনি, আল্লাহর গুণাবলীকেও স্বীকার করেনি, কারণ তাদের যুক্তিতে আল্লাহর নাম ও গুণাবলী কিছু টিকে না, তাই স্বীকার করেনি। মুতাজিলা তারা কি? তারাও যুক্তির আলোকে আকীদা গ্রহণ করেছে আল্লাহর বিষয়েও। তাদের যুক্তির আলোকে আল্লাহর কোনো মতো শুধু নামগুলি টিকেছে, কিন্তু কোনো গুণাবলী তাদের কাছে টিকে নেই। এরপরে মাতুরিদিয়া কি? তারাও কি করেছে?
যুক্তির আলোকে আল্লাহর গুণ নিয়েছে, যুক্তির আলোকেই সেগুলি গ্রহণ করেছে, কোরআন সুন্নাহর আলোকে নয়। তাই তাদের যুক্তির আলোকে, তাদের বিবেকে আল্লাহর 8টা সিফাত 8টা গুণ হতে পারে বলে তাদের কাছে প্রমাণ হয়েছে যুক্তির আলোকে। তাই এই 8টিকে তারা গ্রহণ করেছে, বাকিগুলির তারা অপব্যাখ্যা করেছে। এরাও যুক্তির আলোকে 7টা তাদের কাছে মাত্র আল্লাহর গুণটিকে, এই 7টি ছাড়া বাকি সবগুলির তারা অপব্যাখ্যা করেছে, সেগুলিকে গ্রহণ করেনি। তাহলে আমরা বলবো যে কখনো কেউ যদি গায়েবী বিষয়গুলির ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যুক্তির আলোকে যদি আকীদা গ্রহণ করতে চায়, তাহলে কিয়ামত পর্যন্ত তারা এক প্ল্যাটফর্মে কখনো থাকতে পারবে সম্ভব হবে না। কারণ মানুষের যুক্তি সকলের সমান নয়, এক একজন এক এক চিন্তায় বুঝবে, এক একজনের এক এক ধারা চিন্তা, এক একজনের এক এক সাইডে তার চিন্তা যাবে। সুতরাং তারা চিন্তার আলোকে যদি খুঁজতে যায়, এই আকীদা গ্রহণ করতে যায়, কিয়ামত পর্যন্ত তারা এক প্ল্যাটফর্মে এক হওয়াও সম্ভব নয়, এবং তাদের পক্ষে কখনো সঠিক আকীদা পাওয়াও সম্ভব নয়, বিশেষ করে গায়েবী বিষয়গুলির ক্ষেত্রে। এজন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে ওই চট্টগ্রামের 2 নম্বর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয়, এটা 2 নম্বর। 1 নম্বর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেটা কবর পূজা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয়। তারা নিজেদেরকে আজকে মিথ্যা পরিচয় নিচ্ছে, অথচ প্রকৃতপক্ষে তারা হলো কবর পূজারী। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো প্রকৃতপক্ষে যারা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আকীদা গ্রহণ করেছে, আমল গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফিদের প্রকৃত আকীদা হলো এই ক্ষেত্রে, এবং তাদের বক্তব্য হলো যখনই আমরা গায়েবী বিষয়গুলির ক্ষেত্রে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা সিফাতের ক্ষেত্রে, নাম ও গুণাবলীর ক্ষেত্রে সবকিছু নিজের চিন্তা চেতনাকে দূরে ফেলে দিয়ে আল্লাহ যেভাবে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সেইভাবে যখন আমরা গ্রহণ করব, তাহলে গোটা মুসলিম বিশ্ব এক প্ল্যাটফর্মে হওয়া সম্ভব হবে, তখন আর কোনো দ্বিমতের সুযোগ থাকবে না। সুতরাং আমরা এই আহ্বানেই আজকে গোটা মুসলিম বিশ্বকে এই আহ্বান জানাচ্ছি, সকল নিজস্ব মন গড়া চিন্তা বর্জন করে আমরা এই গায়েবী বিষয়গুলির ক্ষেত্রে সহিহ আকীদা গ্রহণের করার ক্ষেত্রে আমরা যেন কোরআন এবং সহিহ সুন্নাহকেই নির্ভরশীল হয়ে এবং সেগুলির আলোকে আমরা আমাদের সঠিক আকীদা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এখানে আরেকটি বিষয়, আশ্চর্য হতে হয়, হানাফি মাযহাবের আরেকটি নিয়ম, আরেকটি নীতিমালা, এটা আমার কথা নয়, তাদের উসুল নুরুল আনোয়ার এই ধরনের উসুল ফিকহের কিতাবগুলিতেও পাবেন এই বিষয়গুলি ভরপুর। তারা বলেন যে আকীদার ক্ষেত্রে ইয়াকিন সাব্যস্ত হবে এই ক্ষেত্রে শুধুমাত্র কোরআনুল কারীম এবং মুতাওয়াতির হাদিস যেগুলি, সেগুলি গ্রহণযোগ্য, খবরে ওয়াহিদ কখনো গ্রহণযোগ্য নয়। ইয়াকিন আসবে এমন বিষয়ের ক্ষেত্রে খবরে ওয়াহিদ কখনো গ্রহণযোগ্য নয়। আশ্চর্যের বিষয়টা হলো এই যে তারা আজকে যে কোনো বিষয়ের ক্ষেত্রে ইয়াকিন, ইলমে ইয়াকিনই ফায়দা দেয়, ইয়াকিন আসবে এমন ক্ষেত্রে মুতাওয়াতির হাদিস বলা হয় ওই হাদিসকে যেই হাদিস সকল স্তরে এত সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেছেন, যাদের পক্ষে কখনো মিথ্যা ও অন্যায়ের ক্ষেত্রে একমত হওয়া সম্ভব নয়, সেই হাদিসটাকে মুতাওয়াতির হাদিস বলা হয়। এখন তাদের নীতিমালা হলো যে ইয়াকিনের ফায়দা দেওয়ার জন্য, ইয়াকিন বোঝানোর জন্য, ইয়াকিন পাওয়ার জন্য এই মুতাওয়াতির হাদিস ছাড়া সাধারণ অন্যান্য যেগুলি খবরে ওয়াহিদ, সেই হাদিসগুলি গ্রহণযোগ্য নয়। এটা হলো তাদের কাছে এত শক্ত নীতি। কিন্তু আবার আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে আকীদা গ্রহণ করার জন্য তারা সেই খবরে ওয়াহিদ বাদ দিয়েও তারা নিজেদের আকল অনুযায়ী আল্লাহর ব্যাপারে আকীদা গ্রহণ করা শুরু করলেন। আশ্চর্যের বিষয়। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা আকীদা গ্রহণের ক্ষেত্রে খবর মুতাওয়াতির এবং খবর ওয়াহিদ দুটোকেই গ্রহণ করে থাকে এবং দুটোর মাধ্যমেই সঠিক আকীদা সাব্যস্ত বা গ্রহণ করা যেতে পারে। অতএব আসুন আমরা আর দীর্ঘ করছি না, এখানে শেষ করতে যাচ্ছি আজকের আলোচনা। তবে তাহলে পরিশেষে আবারও স্পষ্ট করে দিচ্ছি, সহিহ আকীদা গ্রহণের এবং এর তাৎপর্য গুরুত্বের কোনো বলার অপেক্ষা রাখে না। কারণ প্রতিটি মুসলিম তার ঈমান ঠিক করতে হলে, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে তার আকীদাকে সহিহ করতেই হবে। তার সালাত কাজে আসতে হলে,
তার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক, সিয়াম গ্রহণযোগ্য হোক, যাকাত গ্রহণযোগ্য হোক, এটা চাইলে তাকে অবশ্যই আকীদা সহিহ করতে হবে। আকীদা সহিহ না হওয়া পর্যন্ত তার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাতিল আকীদার উপর বিশ্বাসী হয়ে করলে কখনো গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় বিষয়, আকীদা গ্রহণের উৎস হচ্ছে বিশেষ করে গায়বী বিষয়গুলির ক্ষেত্রে একটি বিষয়, তা হলো ওহী। আর ওহী মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস হলো গায়বী বিষয়গুলির ক্ষেত্রে আকীদা গ্রহণের উৎস। আর যেগুলি গবেষণার বিষয় রয়েছে সেই ক্ষেত্রে আকীদা গ্রহণের উৎস হলো কোরআন, সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামদের ইজমা। আর কোরআন ও সহিহ হাদিস আমাদেরকে বুঝতে হবে ঠিক সেভাবেই যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবেই সঠিকভাবে এই আকীদা গ্রহণ করে যেন সঠিক সহিহ আকীদার আমরা অধিকারী হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রশ্ন রয়েছে?